আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো ইখতিলাফুল মাতালিআ মু'তাবারুন আমলা, অর্থাৎ উদয়স্থলের যে ভিন্নতা, যে পরিবর্তন, এই পরিবর্তনের কারণে আমাদের আমলের সময়ের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে কি হবে না। এর ছোট্ট উদাহরণ হলো, আমি যেখানে আছি, আমার আকাশে যেই চন্দ্র সূর্য আছে, আমার আমলগুলো সেই চন্দ্র সূর্যের সময় অনুযায়ী হবে, নাকি পৃথিবীর যে কোনো এক প্রান্তে চন্দ্র সূর্যের সময় অনুযায়ী আমি এখানে বসে আমল করব, কোনটা? এক্ষেত্রে আমরা কোরআন এবং হাদিসে নস পেয়ে যাই। আল্লাহ তাআলা কোরআনে সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে ইরশাদ করেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফালইয়াসুম, তোমাদের মধ্য থেকে যে রমজান মাস পেয়ে যাবে সে যেন রোজা রাখে, সিয়াম পালন করে। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারীর 1788 নম্বর হাদিসে, আমি সনদ সহকারে বর্ণনা করছি। হাদদাসানা আদম হাদদাসানা শুহবাতু হাদদাসানা মুহাম্মদ ইবনে যায়েদ قال سمعت أبا هريرة رضي الله تعالى عنه يقول قال النبي صلى الله عليه وسلم সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি। আল্লাহর হাবিব বলেন, তোমরা যখন চাঁদ দেখবে তখন সিয়াম পালন করবে এবং ইফতার গ্রহণ করবে। তো আমরা কোরআন থেকে নস পেয়ে গেলাম, হাদিস থেকেও পেয়ে গেলাম। শরীয়তের কিছু বিধানাবলী আছে যেগুলো সূর্যের সাথে সম্পৃক্ত, আবার কিছু বিধানাবলী আছে যেগুলো চন্দ্রের সাথে সম্পৃক্ত। যেমন সূর্যের সাথে সম্পৃক্ত এমন বিধান কি? ফজরের নামাজের কথা বলি। সুবে সাদেক থেকে নিয়ে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত ফজরের ওয়াক্ত বাকি থাকে। যদি সূর্য উদিত হয়ে যায় তখন ফজর নামাজ পড়লে সময় অনুযায়ী পড়া হবে না, তাহলে বোঝা গেল ফজরকে সম্পৃক্ত করা হয়েছে সূর্যের সাথে। আবার আমরা যদি সকাল 10টার সময় জোহরের সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাই, আমাদের সালাত হবে না, কারণ জোহরের ওয়াক্ত হওয়ার জন্য সূর্য পশ্চিম আকাশে হেলতে হবে এবং প্রত্যেক বস্তুর মূল ছায়া থেকে দ্বিগুণ হওয়া পর্যন্ত সময় বাকি থাকবে। ওই সময়ের মধ্যে আমাকে জোহরের সালাত আদায় করতে হবে। এর আগে যদি আমরা করি তাহলে হবে না। বোঝা গেল জোহরের সালাত নির্ধারণ করা হয়েছে, সময় নির্ধারণ করা হয়েছে সূর্যের সাথে। ঠিক একইভাবে আসরের ওয়াক্ত, মাগরিবের ওয়াক্ত, এশারের ওয়াক্ত। তদ্রূপ কিছু বিধানাবলী আছে যেগুলো চাঁদের সাথে সম্পৃক্ত, সেগুলো আমরা আমাদের আকাশে যখন চাঁদ উদিত হয় সেই চাঁদের সময় অনুযায়ী আমরা আমল করে থাকি। আমাদের কারো কাছে কোনো ইখতিলাফ নেই, অর্থাৎ সবাই আমরা এটা মেনে নিই যে হ্যাঁ, প্রত্যেকের স্থান অনুযায়ী আমাদের আমলের সময় পরিবর্তন হবে। আমরা আইয়ামে বীজের 3টি রোজা রাখি, 13, 14, 15 তারিখের। এরপরে 10ই মুহররম আশুরার রোজা রাখি। এরপরে লাইলাতুন নিসফি মিন শাবান, সেখানে আমরা ইবাদত বন্দেগী করি। যদিও এখানে সালাফি ভাইদের কিছু ছাড়াছাড়ি আছে, আবার আমাদের সমাজে কিছু মানুষের এই লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে বাড়াবাড়িও আছে। থাক, সেদিকে আর গেলাম না। তো লাইলাতুল কদর, সেটাও আমরা আমাদের স্থানের চাঁদ দেখে আমরা নির্ধারণ করি। এরপরে আরাফার রোজা। তো দেখা গেল সূর্যের সাথে সম্পৃক্ত যেসব ইবাদত আছে সেগুলো আমরা স্থানীয় সূর্যের সময় অনুযায়ী আমরা পালন করে থাকি। আবার চন্দ্রের সাথে সম্পর্কিত যেসব ইবাদত আছে সেগুলো আমরা স্থানীয় চন্দ্রের সময় অনুযায়ী আমরা করে থাকি। কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা সবকিছু মানলেও দুটো জায়গা তারা স্থির থাকতে পারেন না। সেটা হলো, পৃথিবীর কোনো এক প্রান্তে রমজান মাসের চাঁদ দেখে, বা যদি নিউজ পাতে এখন তারা এখানে বসেই রমজানের জন্য, রোজার জন্য তারা প্রস্তুত হয়ে যায়। আবার শাওয়াল মাসের চাঁদ দেখা মাত্রই তারা ঈদের জন্য প্রস্তুত হয়ে যায়। তারা যেই দলিল দেয়, তারা যেই দলিলের উপর ভিত্তি করে এসব কাজ করে, আমরাও কিন্তু একই দলিল পেশ করি। কিন্তু এই নস দ্বারা কি বোঝানো হয়েছে
হয়তো তারা এখন পর্যন্ত উপলব্ধি করতে পারেন নাই। বিনীত অনুরোধ, আপনারা কোরআন এবং হাদিসের এই নসগুলো থেকে যা বুঝতে পেরেছেন, এই বুঝ কিন্তু সাহাবারা বুঝেন নাই। সাহাবারা ব্যতিক্রম কিছু ভেবেছেন। তারা ভেবেছেন স্থানীয় সময়ের সাথে আমলের সময় নির্ধারিত হবে। এটা আমরা একটি হাদিসের মাধ্যমে জানতে পারি। হযরত কুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, মুসলিম শরীফের 1087 নম্বর হাদিস। বর্ণনাকারী হাফিজুল হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিস থেকে আমরা স্পষ্ট জানতে পারি যে দূরবর্তী কোনো জায়গায় যদি চাঁদ দেখা যায়, সেই চাঁদের খবর শুনে আমরা দূর থেকে আমল করতে পারবো কি পারবো না। হযরত কুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি উম্মুল ফজল বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশ অনুযায়ী সিরিয়ায় হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাই। সেখানে যাওয়ার পরে প্রয়োজনীয় কাজ শেষে আমরা একটি জুমার দিন, প্রয়োজনীয় কাজ শেষে কোনো এক জুমার দিন সন্ধ্যার পরে রমজান মাসের চাঁদ দেখতে পাই। দেখার পরে পরবর্তী দিন শনিবার আমরা সকলেই রোজা রাখি। হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শনিবারে রোজা রাখেন। অতএব সিরিয়ার যাবতীয় রোজা রাখেন। তো এভাবে এক সময় রোজা রাখেন। তো আমি সিরিয়া থেকে রমজানের শেষ ভাগে মদিনায় চলে আসি। আসার পরে আমার সাথে দেখা হয় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। দেখা হওয়ার পরে তিনি আমাকে জিজ্ঞেস করলেন যে, তুমি সিরিয়ায় কখন চাঁদ দেখেছিলে? তখন আমি বললাম যে জুমার দিন সন্ধ্যায় আমি চাঁদ দেখেছি এবং আমরা শনিবার থেকে রোজা রাখা শুরু করেছি। হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও রোজা রেখেছেন। এরপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমরা কিন্তু রোজা রাখা শুরু করেছি রবিবার থেকে, আর চাঁদ দেখেছি শনিবার সন্ধ্যায়। অতএব আমরা রবিবার থেকে নিয়ে 30টা রোজা পূর্ণ করব, অথবা শাওয়াল মাসের চাঁদ দেখার আগ পর্যন্ত আমাদের রোজাকে কন্টিনিউ করব। তখন হযরত কুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, কেন সিরিয়ায় হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে চাঁদ দেখা, ওটা কি আপনার জন্য, মদিনাবাসীদের জন্য যথেষ্ট নয়? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, না, বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ছিল এমনই যে স্থানীয় মানুষের স্থানীয় সময় অনুযায়ী, চাঁদ দেখা অনুযায়ী স্থানীয় মানুষের আমলের সময় নির্ধারিত হবে।